তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, তত্তরে ধায় ভাসিয়ে নে যায়। টান পড়েছে কি টানে, ওঠা না বা প্রেমের তুফানে, ওঠা না বা প্রেমের তুফানে। প্রাণের টানে বটে বাবা। এখনো রাগ বুঝি পড়েনি, তা বাড়ি নিয়ে গেলে না কেন? করুক গে, বাপের শ্রাদ্ধ করুক গে। আর বাড়ি নিয়ে গেলে কি আর বাড়ি যেত? তা বাছা একটা রাত একটু জিরোই, যেন কয়েদখানা। সারাক্ষণ পাশে বসে রইলে সারা রাতটা খালি ঘেনর ঘেনর, মাথা মুন্ড কিছু নেই, খালি ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি। তা বাছা ভালো যদি বাসিস, তা কি আমার মাথা কিনেছিস? হয় দেখো আসছে, আবার আসছে। দেখো আজ রাতে আমি আর আসছি নে, আমার কাপড়গুলো গুছিয়ে রেখো। শুনলে শুনলে তো, আমি যেন কাপড় মাঠে ফেলে রেখে দিই। তাই বলছি। ও হ্যাঁ, ওই টিয়ে পাখিটাকে দুটো ছোলা দিই, আর এক পাশে একটু জল। দেবো না, কিচ্ছু দেবো না, ঘেটে মুচকে মেরে ফেলবো। তা তুমি পারো, তাই বলছি। ও হ্যাঁ, ফিস দিলে দিতে বলো। তুমি যাও না, শ্রাদ্ধ করবে কখন আর খাওয়া দাওয়াই বা করবে কখন? বেলা কি আর হয় না? যাচ্ছি। ও হ্যাঁ, মেরাটাকে একটু দানা দিও, আর যদি সিংহাসে তো বারণ করো। জানা বাপু, বলছিস বাপের শ্রাদ্ধ, সত্যি তাই না? তাই ওদিকে বাপের শ্রাদ্ধ হচ্ছে আর উনি এদিকে দেখো। আমি চললাম। ওরে খাবার দাবার গুলো বের করি এবারে, এত সব কি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আনলুম নাকি? এই না না, বের করো, আমার খুব খিদে পেয়েছে। আমারও। নিবিড় অন্ধকার, ঠিক নির্ণয় করা দুষ্কর, কিন্তু সত্যি যদি প্রাণ যায়, তাহলে তাহলে তো চিন্তামণিকে আর দেখতে পাবো না। মেঘ গর্জন, তোমাকে ভয় করি নে। তরঙ্গ, তোমারও কলকল নাগে আমি ভয় করি নে। দেহ তোমারও মমতা রাখিলে, কিন্তু চিন্তামণিকে তো আর দেখতে পাবো না, ওই ভয়। নইলে তুমি নদী নও, আমি যাবো, মেয়ে যাবো, আমি সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। চিন্তামণি, সাধে কি গো শ্মশান বাসিনী, সাধে কি গো শ্মশান বাসিনী, পাগলে করেছে পাগল, পাগলে করেছে পাগল, তাই তো ঘরে থাকিনি। সাধে কি গো শ্মশান বাসিনী। এসো এসো, ওই দেখো দড়ি দেখো। দেখি, ও মা গো মা, এ তো অজগর সাপ। হ্যাঁ, অজগর সাপ গো। অজগর? ভয় নেই, ভয় নেই, টানের চোটেই অক্কা পেয়েছে। ও, একেই বলি টান, একেই বলি মনের মানুষ। কাল সাপটা ধরে উঠলে, আরে মুখের দিকে
দেখছো কি? তোমায় দেখছি। কি দেখছো? তুমি অতি সুন্দর। নদী বেরোলে কি করে? আমি আমি নদীতে ঝাঁপ দিলাম, ভাবলুম সাঁতরে পার হব, কিন্তু বড় তুফান। আরে ও মশাই, মাঝ নদী থিয়েটারটা হচ্ছে আপনার সামনে, এদিক ওদিক কি দেখছেন বলুন তো? নিঃশ্বাস বন্ধ হয়ে আরে আপনি উঠে দাঁড়ালে আমি যে অন্ধকার দেখছি মশাই। তার দেখতে কিন্তু তোমার গায়ে এত দুর্গন্ধ কিসের? তোমার তো বলিছে, আমি তো বলতে পারিনি। কমেছে গো, নিচে একবার দেখো, একজন যে হাঁপসে মরছে, একটিবার তাকাও তার দিকে। কেন? একটিবার তাকাও ওদিকে, বেচারা যে নাকাল হয়ে যাচ্ছে। তুমি হাতটা ধরে ফেললে অনায়াসে। চিন্তামণি, তুমি বোধহয় কখনো প্রাণ দাও, তাহলে বুঝতে প্রাণ অতি তুচ্ছ। তাহলে জানতে সাপেতে আর দড়িতে কোনো প্রভেদ নেই। তুমি কি উন্মাদ! যদি আজও বুঝতে না পারো তাহলে তুমি প্রেমিকা নও, কিন্তু তুমি অতি সুন্দর, অতি সুন্দর। মুখের দিকে চেয়ে দেখছো কি? দেখছি তোমায়। তুমি সত্য বলছো না মিথ্যে? আচ্ছা চিন্তামণি, তুমি কি জানো না আমি উন্মাদ কিনা? তুমি যখন নিদ্রা যাও তখন সারা রাত আমি তোমার মুখপানে চেয়ে বসে থাকি। আরে পেবোটাকে কি করে পাঠাই বলতো? ওকে ডবসিনে পাঠিয়ে দিও। সত্য, সকলই মায়া। কই কাউকে তো আমার আপনার দেখিনি। যার জন্য জলে ঝাঁপ দিলুম সেও তো আমার হলো না। আচ্ছা, আমার কেউ কি কোথাও নেই? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথা তুমি? দেখা দাও, দেখা দাও। তুমি তো অন্তর্যামী, দেখো আমার মন ব্যাকুল হয়েছে। ব্যাকুল হলে তুমি তো দেখা দাও। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যা, শেষ হয়ে গেল নাকি গো? আরে না, এখন ডবসিং চলছে, খানিক বাদে আবার শুরু হবে। এসো না, তোমরা লেমনেড খাবে? না বাপু, আর কিছু খেয়ে কাজ নেই। লেমনেড কখনো খাবার নাকি? অত যে সৃষ্টি রান্না করে এলো, সেগুলোর কি হবে? তুমি তো চিন্তা করো না তো, সেসব সব উঠে যাবে। ফুর্তির চোটে এখন পেটে ডবল কি দেবে। তোমাদের কিছু লাগবে নাকি গো? শোনো, হ্যাঁ বলো। খানিক হাত ধোয়ার ব্যবস্থা করো না? হ্যাঁ আনছি। শোনো, হ্যাঁ বলো। নিচে যে বাবু এসেছেন আমাদের সাথে, হ্যাঁ, হ্যাঁ। ওনাকে গিয়ে বলো ওপরে সবাই লেমনেড খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, বলছি। ভর্তি
আমাদের কাছে তো মিষ্টিও রয়েছে। শিগগির বের করো। এমনি যাবো, খাবে তো? না গো জল। গুটিখানা এখানেই রেখে দাও, পরে নিয়ে। শোনো, লেমনেড গুলো নিয়ে এসো তাড়াতাড়ি। আরে কি করছিস রে? এটো কাটা কিছুই রাখলি নে। মা যদি দেখতেন না। দাও, কি দারুণ খেতে না? সে তোমরা যাই বলো আর তাই বলো বাপু, আমার কিন্তু চিন্তামণিকে মোটে পছন্দ হয় না। কেন? মেয়ে গো, কে বুঝছে? তাই কি? কতখানটিও ভালোবাসতে বলো তো মানুষটাকে? নইলে কেউ বলতে পারে তোমার মন আমাকে না দিয়ে শ্রীহরিকে দেবে? অত শত বুঝি নে বাপু, ওই বামুনের ভালো ছেলেটা তো ওর জন্যই সব বস্য খোয়ালো। এই, তোমাদের এই তত্ত্ব কথা রাখো দেখি এখন। নাও, পান খাও। বাবা, মেজদিকে পান দিচ্ছ? জন্মে খেয়েছে? খাও না বাবা একটা, তোমার জাত যাবে না। কেয়া খয়ে জৈত্রী জায়ফল অনেক কিছু দিয়ে বানিয়ে এনেছে তোমার এই বিরাজবালাই নবাবী পান। বেশ, দাও দেখি তো বিরাজবালা পানুলির নবাবী পানকে বেগম বনে যায় কিনা। তুমি সত্যি খাবে? এই না বাবা, কি ভাগ্যি আমার। মেজ বউকেও শেষ অব্দি নেশার জিনিস ধরিয়ে দিলুম। আরেকটা না দাও মেজদি। আরো একটা? পান খেয়ে নিলাম যে, লেমনের খাবো কি করে? আর খাও না, ভালো লাগবে। দাও, সবাই একসঙ্গে খাবো, মজা হবে। মুখে দাও, মুখে দাও, দাও। এবার গলায় ঢালো। ও মা, কিছু কান্না কাঁদতে পারে, আজ সেজু বউ ছোট বউ যখনই ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। বড়দি, আজ বেশ মজা হলো না? হ্যাঁ রে, গতকাল বাদে সকলের মুখে হাসি দেখবেন বল। সকলের মুখে দেখেছো? মা এসে যত পাচন গেলা মুখ করে বসে। মা, তুই এই ঘরে শুলি না কি রে? আমি আর কোথাও যেতে পারছি না বাবু। ভর্তি, আজ আমরা ননদ ভাজেরা সব এই ঘরে শুয়ে পড়ি। তা বেবুটার কি হবে? মেয়েটা ওকে অন্য ঘরে একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ রে, বিয়ে পড়লি যে খাবি দাবি না? খাবো না কেন, গুছিয়ে খাবো। ও থিয়েটারে যা খেয়েছিল মতো কখন হজম হয়ে গেছে। আরে রাজু, এসব থেকে মা তোর সঙ্গে কথা হয়েছে? মা খুব চোটে আছে বুঝলি। আচ্ছা কেন বলো তো? আমাদের বাড়িতে আবার সবটাতেই বাড়াবে। এই তো থিয়েটার দেখতে গেল, কত ছেলে কত মেয়েরা তো সেখানে গেছে। তাদের সবাই কি খারাপ? বুঝি না বাবা। আসলে মা তো এসব মোটে পছন্দ করে না,
আজ কিন্তু তোমার এই ঘরে ঠাঁই হবে না। মানে? মানে আজ তোমার বউ সমেত এই ঘরটা আমাদের দখলে। আমরা ননদ ভাজেরা আজ সারা রাত গপ্প করব। নাটক দেখেছে সারা তুই গপ্প করবি? পারবি? এক্ষুনি তো ঘুমিয়ে পড়বি। তোমার ঘুম পেয়েছে না? তা পাবে না? সারাদিন যা ধকল গেল, আমার তো এখনই শরীর ঘুমে ভেঙে পড়ছে। তাহলে বরং একটা কাজ করো, তুমি খেয়ে দে ও ঘরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও রাজু, তুই পারিস বাবা। বেশ আছো না? কেন? এই থিয়েটার দেখিয়ে আনলুম, লেমনেড খাওয়ালুম, আর ফিরে এসে ঘর থেকে আমাকেই বার করে দেওয়া হলো। আমি দিলুম? তাছাড়া আবার তুমি তো সবার সাথে মতলব করে ওই ঘর থেকে আমাকে সরা। আমি করিনি। এমন করার কথা মনে এলে আমি এসে তোমাকেই কইতো। হ্যাঁ, তা হয়তো করনি, তবে যেটা হয়েছে তার জন্য খুশি তো হয়েছো। খুশি তাই করো, আমাকে যত ঠেলার তুমি ঠেলে দাও, তাতে আমার বালাই বয়ে গেছে। কি হলো? কি দেখছো? তোমার কি হয়েছে বলো দেখি। কেন? কিছু না, এমনি। কেন এমন বললে? কি হয়েছে আমার? খোলা আছে। আর তো খারাপ। কেন এমন বললে বলো? তোমাকে ভারী অন্যরকম দেখাচ্ছে। কি রকম? ছোট ঠাকুরজি থিয়েটার যেতে চাইলো, এক কথায় তাকে থিয়েটার নিয়ে গেলে। মায়ের আপত্তি সত্ত্বেও সেখানে গিয়ে 2 হাত খুলে খরচা করলো। কেন? আমি খরচা করতে পারি না? তেমন কথা এখন আর কেউ কইবে না। ও, তার মানে তেমন কথা আগে বলা যেত। কেন আমি আগে খরচা করিনি? করছো, তবে তবে কি সেগুলো কিছু না? এক কথায় ঘরে চলে এনেছে। হ্যাঁ, কি আর করা, যে নাটক দেখে এলুম তাতে স্ত্রী পুত্রের উপর আসক্তি আর রাখবো না। ওই ভগবানের কথাই ভাববো। সত্যি সত্যি। তব কান্তা কস্তে পুত্র। আহা।